চোখের ভাষা নাকি মনের কথা বলে, কিন্তু সেই চোখের ভাষা যদি হাজার বছরের প্রাচীন কোনো ইতিহাসের সাক্ষী হয়। আমরা যখন আজ আয়নার সামনে দাঁড়িয়ে চোখের পাতায় কালো কাজলের একটি সূক্ষ্ম রেখা টানি, আমরা হয়তো অজান্তেই কয়েক হাজার বছর পুরনো এক সভ্যতার অংশ হয়ে যাই। কাজলের এই ঐতিহ্য এতটাই গভীর যে সম্প্রতি জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো একে বিশ্বের বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান দিয়েছে। এটি এখন আর কেবল কোনো প্রসাধন সামগ্রী নয়, বরং এক জীবন্ত ইতিহাস। এই কালোর ছোঁয়া কেবল গত এক শতাব্দীর ফ্যাশন নয়, এর শিকড় ছড়িয়ে আছে প্রাচীন মিশর, মেসোপটেমিয়া আর পারস্য সভ্যতায়। কথা বলা যাক মিশরের রানী নেফারটিতির সেই বিখ্যাত ভাস্কর্যটি নিয়ে। 1912 সালে যখন সেটি আবিষ্কৃত হয়, সারা বিশ্ব অবাক হয়ে দেখছিল তার চোখের সেই নিখুঁত কাজল রেখা। সেই সময় থেকেই জার্মানি থেকে শুরু করে ইউরোপের নারীরা এই ভিন্নধর্মী সৌন্দর্যকে নিজেদের আয়ত্তে নিতে শুরু করেন। কিন্তু মিশরের মানুষদের কাছে কাজল কেবল আভিজাত্য বা ক্ষমতার প্রতীক ছিল না, এটি ছিল আধ্যাত্মিক সংযোগ আর সুরক্ষার ঢাল। তারা বিশ্বাস করত কাজল চোখকে মরুভূমির প্রখর সূর্যের আলো এবং অশুভ দৃষ্টি বা নজর লাগা থেকে বাঁচায়। এমনকি পরকালের পথেও সুরক্ষার আশায় তারা কবরে কাজলের পাত্র সাথে নিয়ে যেতে ভুলত না। অবাক করা বিষয় হলো, এই কাজল বা সুরমা বিশ্বের এক এক প্রান্তে এক এক নামে পরিচিত। আরবে যা কুহল, ইরানে তা সোরমে, নাইজেরিয়ায় তিরো, আর আমাদের এই দক্ষিণ এশিয়ায় তা শুধুই কাজল। অঞ্চলভেদে এর উপকরণ বা তৈরির প্রক্রিয়া ভিন্ন হতে পারে, কিন্তু এর অন্তর্নিহিত দর্শনটা প্রায় একই। সাংবাদিক জোহরা হানকিরের কথায়, কাজল লাগানোটা যেন এক ধরনের আচার অনুষ্ঠান। তিনি যখন সুদূর আমেরিকায় বসে চোখে আইলাইনার পরেন, তখন তিনি আসলে তার মা, নানি আর মধ্যপ্রাচ্যের অসংখ্য বিমূর্ত নারীর ঐতিহ্যের সাথে নিজেকে সংযুক্ত করেন। এটি এক ধরনের আধ্যাত্মিক চর্চা, যা দেশান্তরীরা প্রবাসে থাকা মানুষের জন্য নিজের শেকড়ের পরিচয় হয়ে দাঁড়ায়। কাজল যে কেবল নারীর অলংকার, এই ধারণাকে ভুল প্রমাণ করে ইতিহাস। জর্ডানের পেট্রার বেদুইন পুরুষরা মরুভূমির তীব্র তাপ থেকে চোখকে বাঁচাতে আজও কাজল ব্যবহার করেন। আবার চাঁদের যাযাবর ওয়াদাবি পুরুষদের কাছে কাজল পুরুষত্বের এক বিশেষ সৌন্দর্য। জাপানের গেইশা নারীরা আবার লাল আইলাইনার ব্যবহার করেন অশুভ শক্তি তাড়ানোর প্রতীক হিসেবে। এমনকি মেক্সিকান আমেরিকান চোলা সংস্কৃতিতে আইলাইনার আজ আত্মপরিচয় আর সংগ্রামের শক্তিশালী হাতিয়ার। ঠিক যেমনটি আমাদের দেশে আজও মা তার আদরের সন্তানের কপালে কালো কাজলের টিপ পরিয়ে দেন, এক অদ্ভুত মায়া আর সুরক্ষার বিশ্বাস থেকে। ইউনেস্কোর এই স্বীকৃতি আজ বিশ্বের সেই সব জনগোষ্ঠীকে সম্মান জানিয়েছে যারা ঔপনিবেশিকতা বা আধুনিক বাণিজ্যিক রূপচর্চার জোয়ারেও এই কয়েক হাজার বছরের পুরনো ঐতিহ্যকে হারিয়ে যেতে দেয়নি। কাজল লাগানোটা তাই কেবল চোখের নিচের একটি রেখা টানা নয়, এটি একটি গভীর সংযোগ, অতীত থেকে বর্তমানে, অন্ধকার থেকে আলোতে। চোখের এই কালো রেখাটি আসলে আমাদের মনে করিয়ে দেয়, কিছু আভিজাত্য কখনো পুরনো হয় না, কিছু সৌন্দর্য সময়ের সীমানা মানতে চায় না।